আগে রোজার সিস্টেম ছিল সাহারি বা ইফতার করার পরে যদি আপনি ঘুমায়া যাইতেন বা সাহারি খাওয়ার পরে যদি ঘুমায়া যাইতো কেউ, ওখান থেকে ঘুমে যাওয়ার মানে হলো তার জন্য রোজা আরম্ভ। সুবহানাল্লাহ। সাহারিটা খাওয়ার পর কিন্তু এত সহজ ছিল না। একজন সাহাবী হযরত কায়েস ইবনে শিরমা, কায়েস ইবনে, একটু সাহাবীর নামটা বলেন। কায়েস ইবনে শিরমা সাহাবীর নাম। ওই কায়েস ইবনে শিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করার কারণে অনেক ক্লান্ত হয়ে গেলেন। মাগরিবের সময় যখন এসে গেল, স্ত্রীকে বলল, আমার জন্য কোনো ইফতারের ব্যবস্থা করা যায় কিনা। ক্লান্ত শরীর, ওই ক্লান্ত শরীর নিয়ে যখন ইফতারের জন্য বলল, স্ত্রী বলল, না কিছু নাই, তবে আমি ব্যবস্থা করতেছি, আপনি একটু বসুন। যখন শরীরটা ক্লান্ত থাকে তখন কিন্তু আপনার ঘুম এসে যায়, ঠিক কিনা? ওই সাহাবী স্ত্রী গেল খানা রেডি করার জন্য, আর ওই সাহাবী সেখানে ঘুমিয়ে পড়লেন। আর ঘুমায়া যেহেতু গিয়েছেন, রোজাও আরম্ভ হয়ে গেছে। ওই সাহাবী একদিন তো রোজা রাখলেন, কমপ্লিট করলেন, আরো একদিন বাড়তি তার জন্য। বুঝলেন না কথা? কারণ হলো ইফতার তো করতেই পারলেন না, আবার রোজা আরম্ভ। ওই সাহাবী কষ্টের কারণে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার কারণে রাসূলের কাছে তার স্ত্রী চলে গেলেন, বললেন এমন এমন ঘটনা। এই ঘটনাটা যখন বললেন, তখন আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সহজ করার জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি। তোমরা খাও এবং পান করো, তোমরা খাও এবং পান করো সাদা সুতা কালো থেকে আলাদা হয়ে যাওয়া পর্যন্ত, মানে হলো ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম কত সহজ সরল ছিলেন, একটু খেয়াল করেন। সাহাবায়ে কেরাম দুইটা সুতা নিলেন, দুইটা সুতা নিয়ে তারা বালিশের নিচে রাখে, কালো এবং সাদা রেখে তারা বারবার দেখে কালোটা কি সাদা হয়েছে কিনা, আর সাদাটা কি কালো হয়েছে কিনা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কত সাদা দিলওয়ালা ছিল। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা রাসূলকে যখন এই বিষয়টা বুঝতে পারলেন, তখন তিনি আরো ক্লিয়ার করে দিলেন যে সুবহে কাযিব মানে হলো সাদা সুতা, কালো সুতা, আর সুবহে সাদিক মানে হলো সাদা সুতা। মানে কালো থেকে সাদা যদি আলাদা আলাদা হয়, মানে রাতে অন্ধকার কেটে গেলে যখন আলাদা একটা সাদা সাদা বাবা আসে কিনা, ওই সময় পর্যন্ত তোমরা সাহারি খেতে পারবে। সুবহানাল্লাহ। কত সহজ করেছে, সুবহানাল্লাহ বলবেন না? তার আগে এই সিস্টেম ছিল না। আমাদের জন্য আল্লাহ তাআলা এই বিশেষ নেয়ামতটা দিয়েছে। সুবহানাল্লাহ।